গুড আফটারনুন। আমরা আবার বেরিয়ে পড়েছি গ্যাংটক। এইবারে হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। আমরা এই প্রথমবার গ্যাংটক গেছি দুবার, ও গেছে আরও তিনবার না 4বার হয়ে গেছে তোমার। আর আমার হচ্ছে 2019-এর পর আবার যাচ্ছি, মানে ডুব্বু হচ্ছে এই প্রথমবার গ্যাংটক যাচ্ছে। তো এবারে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আমরা 3 জনেই বেরিয়ে পড়েছি। 3:05-এ আমরা জার্নি স্টার্ট করেছি, এখন বাজছে 3:40। আমরা এখন আছি ওই সল্টলেক স্টেডিয়ামের কাছে, এই এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওখান থেকে দিয়ে আমরা ওই কৃষ্ণনগর হয়ে যাবো আর কি। তো মোটামুটি আজকে তো সারা রাতেরই জার্নি, কালকে দেখি কটায়। মোটামুটি ছোট্ট করে ডিটেল দিতে থাকবো। আপাতত চলি, টাটা বাই বাই। আচ্ছা, বলাই হয়নি, আজকে হচ্ছে 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি আজকে। আর আমাদের এই ট্রিপটা হচ্ছে, সেই ট্রিপটার মানে অন্যরকম একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমাদের 2 মার্চ বিবাহবার্ষিকী। তো সেই জন্যে আমি বলেছি যে আমাকে গ্যাংটক নিয়ে যেতে হবে। এবার সেটা ভেবেছিলাম ভলভো করে যাব, কিন্তু এই ডুবুকে নিয়ে মানে ওইসব ভুলভাল কথা। আমি কাশ্মীর চলে গিয়েছিলাম বলে, ঠিক আছে, তার শোধ নেওয়ার জন্য। হ্যাঁ, এটাও একটা রিজন। ও হচ্ছে আমবালা গেছিল সাইড ভিজিট করতে, ওখান থেকে কাশ্মীর সামনে বলে ও আমাদেরকে প্রায় 2 থেকে 3 বার শপিং করিয়েছে কাশ্মীর যাবার জন্য। দিয়ে ও কি করলো, নিজে চলে গেল। আবার কি বললো যে তোমাদেরকে নিয়ে যাবার আগে আমি একবার কাশ্মীরটা দেখে আসি। আবার কি কথাবার্তা। রাস্তাটা কিরকম, গাড়ি করে গিয়েছিলাম বাইক, আর তারপর রাস্তা করে দেখছি তোমাদেরকে নিয়ে যাবো, তো বাইক আর একটা নিজেরা দেখে আসি আমি গিয়ে রাস্তাটা কিরকম। যাই হোক, সেটা কার সহ্য হয়নি জানি না, আমার না ভগবানের। ডুবগুর হঠাৎ করে এমন মুখে র্যাশ বেরোলো, মানে এটা কোনো মানে পক্সের মতো দেখতে, কিন্তু পক্স না। এই ভাইরাসটার নাম হচ্ছে কি জানো? ভাইরাসের নামটা জানি না, কি না, রোগটার নাম হচ্ছে ইম্পিটাইগো। হ্যাঁ, ইম্পিটাইগো। তো যাই হোক, এখন মানে দাগ রয়ে গেছে ওর মুখে এখনো, কিন্তু এমনি ভালো হয়ে গেছে। তো ওই জন্য ওরা হচ্ছে 4 জনে মিলে বাই কার গেছিল, কিন্তু ওকে একদিন ও ওখানে ঘুরতে পেরেছে একদিন, আর তার যেদিন আসে সেদিন রাত সন্ধ্যে 6টায় ফ্লাইট ছিল বলে ও সেদিনের দিনটা ঘুরতে পেরেছে। তারপরে ও ব্যাক করে গেছে ফ্লাইট ধরে, কারণ প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো মুখটা, চোখে মুখের ব্যাপার। তো যাই হোক, এখন ও ভালো আছে, সুস্থ আছে। আমরা ওই জন্য 3 জনে বেরিয়েছি, যাতে মানে মার্চেই বেরোলে হতো, কিন্তু আমরা তাড়াতাড়ি ফিরবো বলে, তাড়াতাড়ি যাতে ওই 2 মার্চ ওখানে কাটিয়ে ফিরতে পারি, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি। লেক টাউন এলাম, এখন আমরা লেক টাউন এসেছি, আবার পরে কথা হবে। এখন আপাতত চলতেই থাকি। এখন 5:07 বাজছে। এবার মোটামুটি অন্ধকার নামবে, ওই জন্য আলো থাকতে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার বেটা উঠে পড়েছে। কিছু বলতে চাও? কিছু বলতে চাও, বলো। বাবারে, এতক্ষণ পরে একটু ভালো রাস্তা দেখা গেছে। আমার এই যে শীত করে কন সুইটা I'm feeling alone. এখানে চা খেতে নেমেছি, এত সুন্দর বাথরুমটা, মানে একটু যেন ভিডিও করে রাখছি ফর ইনফরমেশান দেবার জন্য। এত সুন্দর, মানে নতুন মনে হচ্ছে সব কিছুই, একদম দারুণ। মানে এরকম রাস্তাঘাটে এরকম বাথরুম পেলে তো ব্যাস খুবই ভালো। দেখাচ্ছি, হ্যাঁ। এখানে আমরা চা খেতে নেমেছি। তো এই হচ্ছে জেন্টস, লেডিস। এখানটায় আছে ভেতরে রেস্টুরেন্ট, আর ওই বাইরে একটা এদেরই একটা ছোট করে টি কফি বলে
এটার নাম হচ্ছে পালকি ফ্যামিলি রেস্টুরেন্ট ব্রেকফাস্ট। এই যে বাইরেও এরকম অ্যারেঞ্জমেন্ট আছে, ওই যে ওখানে গাড়ি রাখা আছে। আর এখন বাজছে 6:18। জানো বাথরুমে গেছিলে, একদম ঝকঝকে পুরো, মানে তুমি কি বলে ইয়েতে তোমার দেওয়ালে তোমার মুখ দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের পালকি হোটেল রেস্টুরেন্ট ক্যাফে, চা খাওয়া হয়ে গেল, চা। আর আজকে শিবরাত্রি বলে আমি বলেছি ডিম আর মাংস খাবো না, ওই জন্য ফিশ ফিঙ্গার খেয়ে আবার স্টার্ট করা হচ্ছে। এখন সময় হচ্ছে 6:56। এটা হচ্ছে নদিয়া, তাই তো? কেউ নদিয়া তো? ও এটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর তো নদিয়াতেই। জানি না। আমরা যে এতক্ষণ আসছি সব থেকে সুন্দর রাস্তা NH-12 এর। আমরা এখন ফারাক্কা ব্যারেজ। এখন হচ্ছে 10:51। প্রচন্ড জ্যাম, এই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা এই যে দাঁড়িয়ে আছি। ছোট গাড়ি বলে বাঁ দিক দিয়ে টুকটুক করে এগানো গেল, না হলে মানে এত জ্যাম, লরির জ্যাম। দেখা যাক। আমরা এখানে ডিনার করতে এসেছি। এখানে আমরা ডিনার করতে এসেছি। ফুলগুলোর সাইজ একটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে আমার হাত, এই যে প্রত্যেকটা সাইজ একদম বিশাল বিশাল। কে রে এটা? কে রে? কে রে? কে রে? আমরা 26 তারিখে খেতে ঢুকেছিলাম, 27 তারিখে বেরিয়েছি। এখন 1:01 বাজছে। যখন ঘুম পাবে আমরা গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে যাব। ডুবুকে পেছনে দিয়ে দিয়েছি সিটে বিছানা, ও ঘুমোবে। আর আমি আর দিব্যেন্দু সামনে আছি। দিব্যেন্দু তো অবশ্যই সামনে থাকবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। দেখি কালকে সকালে কটার সময় ঢুকি। আর এখন চলতেই থাকবে, যখন ঘুম পাবে একটু সাইড করে ঘুমিয়ে যাব। ওকে টাটা, গুড নাইট। যে ভোর 4:30, আমরা প্রায় 2.5 ঘন্টা গাড়ি সাইড করে ঘুমানোর পর স্টার্ট করেছি। এই অবস্থা রাস্তার, একদম ধোঁয়া ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব আস্তে গাড়ি চালাতে হচ্ছে, খুবই অবস্থা খারাপ, পুরো ধোঁয়া। বেটা ঘুম থেকে উঠেই বলছি কি? থেকে উঠেই বলছি ওরে বাবা হুতা হুতা চলে আসবে। হ্যাঁ বেটা হুতা হুতাটা কোনটা দিয়ে আসবে? তুমি আর শোবে নাকি? আবার ঘুমিয়ে পড়ো গায়ে চাপা দিয়ে, ওই চাদরটা চাপা দিয়ে আবার ঘুমিয়ে পড়ো। পাহাড়ের কাছে এলে তোমাকে জানিয়ে দেবো, তুলে দেবো। এখন 7:50, আমরা শিলিগুড়িতে, এরপর এগোবো গ্যাংটকের দিকে, তাই তো? শিলিগুড়িতে পৌঁছে গেছি, গ্যাংটক। ব্রেক টেক নেবে নাকি? আমাদের খাবার দাবার যা আছে কিছু
ব্যাগ মানে আমাদের গাড়িতে যা খাবার দাবার আছে মোটামুটি ব্রেকফাস্ট বাইরে করতে লাগবে না, চাটার জন্য নামতে হবে। এই তো পাহাড় শুরু হয়ে গেছে। এটা যখন আমরা 2018 সালে প্রথম দেখেছিলাম একদম জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর বেটা দেখছে শিলিগুড়ি থেকে গ্যাংটক। কার দেখা পেয়েছো তুমি? কার দেখা পেয়েছো? ভয়ে ওদেরকে খেতে দিতে যেতে পারছি না বাবা। এখন বাজছে 1টা, আমরা আমাদের ডেস্টিনেশনে এসেই গেছি। এই যে আর বলছে 17 মিনিট লাগবে, এই যেরকম বেঁকে যেতে হবে। জ্যামও আছে মাঝে টুকটাক, আবার বেশ ওয়েদারটা ভালো ছিল, আবার এখন দেখছি একদম পুরো মেঘে ঢেকে গেল। পাহাড় তো এরকমই হয়। তোমার পছন্দ হয়েছে হোটেল রুম? আচ্ছা ঠিক আছে, পছন্দ হলেই ভালো। এই যে আমাদের হোটেলটা, তখন আর মানে ভিডিও করার মতো আর এনার্জি ছিল না। এই আমরা হচ্ছে 5 তলাতে আছি, আর এইটা আমাদের রুম, আর এই ইয়ার্ড আছে এই যে, আর এই সামনেই এই যে এমজি মার্কের সামনেই আমরা আছি। আর এইটা হচ্ছে সুপার মার্কেট, বিশাল একদম। এই যে আমার নন্তু রেডি, আমিও রেডি, হ্যাঁ ওর এই দিব্যেন্দু রেডি হচ্ছে। আমরা একটু আজকে কোথাও বেরোবার প্ল্যান সেইভাবে ছিল না, কিন্তু এসেছি ল্যাপস করব, রেস্ট তো নেওয়া হয়ে গেছে মোটামুটি, একটু এমজি মার্গেই ঘুরে আসি। এই যে সেই পাহাড়, টিম টিম করে আলো জ্বলছে, এখন মেঘাচ্ছন্ন বলে দেখা যাচ্ছে না। ওয়াও ওয়াও, হোটেলটা মানে বিশাল ভালো যে তা বলবো না, মোটামুটি চলবে। আমরা নেটে দেখেছিলাম, তারপরে এসে দেখে বুক করে নিয়েছি, কারণ আর মানে এনার্জি ছিল না, মানে দিব্যেন্দুকে আর খাটাতে চাইনি আর কি। ওই জন্য ও না হলে বলছিল বলো তাহলে চেঞ্জ করব, না দরকার নেই, এমনি ওর কোমরে ব্যথা, এতটা ড্রাইভ করে এসেছে, ঠিক আছে থেকে যাব, কোনো অসুবিধা নেই। চলো টুপিটা কে গেছে কেন? টুপিটা ঠিক করে দাও, টুপিটা ঠিক করে দাও। পুষ্পা, এই যে আমরা 3 জনে রেডি হয়ে বেরোচ্ছি। ঠান্ডা, বিশাল যে ঠান্ডা আছে তা সেটা বলবো না, হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে। আর এখন বাজছে কটা? 5টা, ওই 5:50 মতো বাজছে। ঠিক আছে আমরা বেরোই। সমস্যা একটাই, পুষ্পার যে রোগটা হয়েছিল সেইটাও আমারও হয়ে গেছে, ঝুঁকতে পারছি না। এখন শুধু একটাই বলছি আমি, পুষ্পা ঝুঁকেগা নেই শালা। যেখানে লিফট, আর এই যে এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি যখন পারছি টুকটুক করে ভিডিও করে নিচ্ছি। এই যে রাস্তা, আর এই হচ্ছে হোটেলটা। হোটেলটার নাম হচ্ছে সেন্ট্রাল হোটেল। এখানে যে আমাদের গাড়িটা সামনে পার্ক করা আছে, এই হচ্ছে। एक एग रोल भी दे दीजिए, एग रोल में चावल।
এ নাও। কেমন? ভালো পাপা? இல்ல அந்த நேர அந்த லைட் ரூம் இருக்கு அதுல குட்டி சைஸ் லைட் ரூம் இருக்கு অনেক বছরের ইচ্ছে ছিল বেটাকে নিয়ে আসার। গ্যাংটক বেটা এখনো আসেনি। আচ্ছা, অনেক বছরের ইচ্ছে ছিল। আমি 2বার এসেছি, তুমি 4বার, ও আসেনি। ফাইনালি ইচ্ছেটা পূরণ হলো আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে, চলো।